হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হলো সোমবার আর কালকে হলো মঙ্গলবার। কালকে হলো আমাদের বাড়ি কালী পুজো, বাৎসরিক পুজো, মানে গোটা বছর ওয়েট করে থাকি এই পুজোর জন্য। আর এটা হলো বিয়ের পরে আমার ফার্স্ট পুজো, মানে বিয়ের পরে আমাদের বাড়িতে এটা প্রথম পুজো হচ্ছে, মানে আমার বিয়ের পরে। তো যাই হোক, তো আজকে হলো আমি বাড়ি যাবো। আমার কালকে যাওয়ার কথা ছিল, কালকে আমি যাইনি যেহেতু পূর্ণিমা লেগেছে। তো আজকে পূর্ণিমা ছাড়বে, তারপরেই আমি যাবো আমার বাড়িতে। এখান থেকে এইটুকু, রাত্রি 2টোর দিকে গেলেও আমার বাড়িতে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, পূর্ণিমা ছাড়ার পরেই আমি বাড়ি যাব। আর এখানে আমার ব্যাগ গোছানো কমপ্লিট। কালকে হচ্ছে মানে যে শাড়ি পরবো আর বাড়ি পরার কয়েকটা জামা কাপড় নিয়েছি। কালকে মঙ্গলচণ্ডী পুজোও আছে। আমি মঙ্গলচণ্ডী পুজো করবো না, আমি মানে কালী পুজোরই উপবাস থাকবো। তো কালকে সারাদিন কি করব না করব সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো এটাই তো, ব্লগটা দেখতে থাকো তোমরা। তো জয়ন্ত আমাকে রাত্রিবেলায় বাড়িতে দিয়ে এসেছে, তারপরে ওখানে বসে আমরা সবাই মিলে একটু গল্পও করছিলাম। কাকি বৌদি সবাই এসেছিলো আর সবাই মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। আর তারপরে জয়ন্ত আমাকে দিয়ে বাড়ি চলে এসেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে রাতে আর ভিডিও করা হয়নি। কালকে রাতে জয়ন্ত আমাকে দিয়ে চলে গেছে কিছুক্ষণ বসে। তো আজকে সকালে ঘুম থেকে উঠলাম, একটু আওয়াজ আসতে পারে, মানে বাড়িতে প্যান্ডেলের কাজ হচ্ছে। প্যান্ডেল হয়ে গেছে মোটামুটি। তো আজকে তো হলো কালী পুজো। তো ঘুম থেকে ওঠার পরে দেখি ঠাকুর ঘরে সবাই মঙ্গলচণ্ডী পুজো করছে। আর আমি স্নান টান করলাম, মুখের মধ্যে একটু ফেস প্যাক লাগিয়ে বসে আছি। জয়ন্ত আজকে আসবে। আর এখনও ঠাকুর ঘরে সেরকম কোনো মানে রাতে পুজো হবে যেহেতু, তো সকালবেলা এখন সেরকম কাজ হয়নি। একটু আগে মঙ্গলচণ্ডী পুজো হলো, একটু পরে ঠাকুরের কাজ করবো হয়তো সবাই মিলে। তো আজকে সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। এই হলো আমাদের বাড়ির প্যান্ডেল। প্যান্ডেল হয়ে গেছে, এই দেখো। এই যে ঠাকুর ঘর। ঠাকুর ঘরে আসিস নাকি তুই? হ্যাঁ, তো বাবা কাজ করছে। এই যে আমার স্নান হয়ে গেছে, এবার কাজ করতে পারবো, অসুবিধা নেই। সন্ধ্যাবেলা ঠাকুর আনা হবে। আর একটু আগে এখানে হচ্ছে মঙ্গলচণ্ডী পুজো হয়েছে। তো মালা কাটা কমপ্লিট নাকি নাকি গাঁথবি এখন? লাল ফুল তো 108টা হয়ই নাই, কেমন করে গাঁথবি? না, এগুলা ফুল দিতে বললো বাপিমা। 100 টোটাল 101টা জবা। জবা জয়ন্ত দিয়ে যাবে, জয়ন্ত দিয়ে যাবে একটু পরে। ও মা, অঞ্জলির জন্য রাখিস, যজ্ঞের জন্য রাখিস? অবশ্য আছে, অনেক প্রচুর আছে। নে, আপাতত আমার এখন কোনো কাজ নাই, এখন আমি বসে থাকবো। তো বৌদি আসবে, তারপরে একটু ভোগের সবজি কাটবো, এগুলো করবো। আর ও তো মালা কাটছে, তারপরে যা যা লাগবে টুকিটাকি করে দেবো। তো কিছুক্ষণ বসে থাকার পরে আমি ঠাকুর ঘরে হচ্ছে চন্দনটা বাটছিলাম। আসলে অনেকটা চন্দন লাগবে, তো আমি অল্প কিছুটা বেটেছি, তারপরে হচ্ছে আমার দিদি বেটেছিল। তো আমি যতটা পেরেছি চন্দন বেটে রেখেছিলাম। হ্যাঁ, এই যে আসছে মহারাজা, এদিক দিয়ে দাও। ফুল নিয়ে এসেছে। আজকে এত কম ফুল কেন? জয়ন্ত এসেছে ফুল দিতে। ভাবতেছিলাম কুটিকে এক্ষুনি বললাম যে নিশ্চয়ই বাড়িতেই পূজা দিয়ে দিছি। হি হি, কালকে রাতে ঘুমাই নাই জয়ন্ত। তুমি কখন আসবা? হ্যাঁ, 7:30। প্রথমে হইলো 7টা, তারপরে হইলো 7:30, এখন আবার 8টা। সন্ধ্যাবেলায় কাজটা তাড়াতাড়ি করার চেষ্টা করো। আমি ঠাকুরের কাজ করতেছি, চন্দন বাটলাম আর কুটি মালা করতেছে। কালকে তোমাকে মিস করছি তো আমি। তোকে যে এতক্ষণ ধরে ডাকলাম, কই ওকে তো দেখে, ওই যে ভেতরে দাঁড়ায় আছে, বাইরে আয়, দেখা যাচ্ছে না। উনি ওই ঘর পরিষ্কার করতে বসছে। হাই, হ্যালো গাইস। হ্যালো গাইস। হচ্ছে এখানে বিচার হচ্ছে। না, ফ্যান চলতেছে, অসুবিধা হচ্ছে না। ফ্যানটা হাই স্পিডে দেওয়া। স্পিডে ফ্যান চলতেছে, তার জন্য অসুবিধা হচ্ছে তোমার। হ্যাঁ, আচ্ছা,
আমার তো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ। এবারে আমি পাশে ঘুমাচ্ছি, যদি আমার কোনো আওয়াজ হয়েই থাকে নাক দিয়ে বা কিছু দিয়ে, না না, আওয়াজটা কেমন? আচ্ছা আচ্ছা তারপরে বলো। শুধু ধাক্কা দেয়, আমার সারা ঘুমাতে দেয় নাই। শুধু ধাক্কা দেয়, কি গো বাবা দেখি ঘুরে ঘুমাবো না, আওয়াজ করো কেন? আর জোরে ফ্যান চালানোতে ওর অসুবিধা হচ্ছে। আরে বাবা, আমাদের ঘরটা তো আমাকে একবার বলে জোরে ফ্যান চালানোতে অসুবিধা হচ্ছে। না। আর এরপর কালকে থেকে এরপর যখন বাড়িতে যাবে আমি ওর এই কথাটা রেকর্ড করছে তো ও নিজেই শোনো ভাবছে। শোনো, আমি বলতেছি আমাদের বাড়িতে গরম, এই ঘরে তো ঠান্ডা। আমার তো ঠান্ডা লাগে আমাদের বাড়িতে। সেটা তো বড় কথা না। সেইটা বড়, নিজের বেলা আটি কুটি। আমি তাহলে তুমি শো, আমি নিচে যাই, তাও আসতে দেবে না। আমি মানুষের কথা, আমাকে ভোরবেলা উঠতে লাগবে, হ্যাঁ। কাজ আছে, সারা রাত্রি ঘুমাতে রাত্রেবেলা পারি। তুমি তো হয়ে দিতে পারলে না, পিঠে মধ্যে ঘুম ঘুম করে দিতে। আর আইতে পারি তিনটা বাচ্চা। হ্যাঁ, এই যে আরেকটা অসুবিধা। না, আমি আর ঘুমাবো না। তুমি নিজেই তো 2 বার উঠছো। নমস্কার। তোর জ্বালায় তো আমি তো ঘুমাতে পারছি না। একদম অসুবিধা। সারা রাত্রি অত্যাচার করে। নাও, এই যে তোমার মেয়ে, এই যে তুমি সম্পর্ক। আমি আর ঘুমাবো না বাবা, তুমি তোর বউ সামলা। আমিও আর ঘুমাবো না বাবা। তো তুমি কি অত্যাচার করে দেখছো? সবাই অতিষ্ঠ। দেখো তুমি কি রকম অসহ্য। আমি বলে সহ্য করতেছি, নাহলে অন্য কেউ হলে ওগুলো সহ্য করতো না। হ্যাঁ, আমাদের ঘরটা হলো ঠান্ডা, যেহেতু উপরে টিন দেওয়া। হ্যাঁ, আমার তো ঠান্ডা লাগে। আমার বাড়িতে আমার ঠান্ডা লাগে না। তোমার তো গরমকালেও ঠান্ডা লাগে। ওর বলে আমার গরম। গরমকালে কি ঠান্ডা, তো মার যে ঠান্ডা লাগতেছে। ও সব জায়গায় তোমার অসুবিধা দেখবে না সবাই। কাউকে ভয় না পাও পাও, ঠাকুর হ্যাঁ, ঠাকুরের সামনে তুমি আসো। থাকা বাবা, তোমাদের এত কথা আমার শুনতে ভালো লাগতেছে না। যাই হোক, তো জয়ন্ত এখন বাড়ি যাবে, সুন্দর করে চুলদাড়িটা কাটায় একটু। দেখি। আচ্ছা ঠিক আছে, সুন্দর করে চুলদাড়ি কাটায়, আর কাজ হয়ে গেলে তাড়াতাড়ি চলে আসো। আমি সাদা চন্দন বাটলাম, এখন লাল চন্দনটা বাটবো, তারপরে পরে আরো কি কি কাজ থাকে দেখা যাক। মালা কাটছে, এখানে দুব্বা বাজছে, চন্দন আরো লাগবে, ও এখানে ওর জন্য আরো চন্দন বাটছে। আর আমি এখানে পুষ্পপত্র সাজিয়ে রেখেছিলাম, আর তারপরে আমি ভোগের প্রসাদগুলো কাটতে বসেছি। আর এখানে আমার কাকিকে দেখো, হায় রে, আমাদেরকে মানে মাথা খারাপ করে দিচ্ছে, এইটা না ওইটা, ওইটা না সেইটা। আসলে দেখতে থাকো তোমরা শুধু। কি বেগুন এত পাতলা? করতেছি মোটা, দাঁড়াও। এটাকে এরকম কর, এখানে কাটা কাট। বাবা, আরে বটিটারই তো ধান নাই। হ্যাঁ, বন্ধু তোর এই অবস্থা নাকি? ওই দেখো, এই এটা মুশকিলে পড়ছি আমি। এদের সামনে কাজ করে বসাতে পারবে না। আবার এটা কি হলো? এই যে পোকাটা ফেলাবো না, ওই যে বাবু দেখছো তো শিউলি, ঠিকই বলছে পুটি শাশুড়ি। একদম তুমি হিংসা করো না। তো সবজি কাটার পরে আমি আর ভিডিও করতে পারিনি, আসলে দুপুরবেলায় রেস্ট নিচ্ছিলাম, তাই একবারে সন্ধ্যাবেলায় রেডি হচ্ছিলাম। দেখো, আমার রেডি হতে হতে ঢাকও চলে আসছে, এখন আমি শাড়ি পরে উঠতে পারলাম না। এখন আমি আমার পাশের বাড়ির এক কাকের কাছে শাড়ি পরতে যাব। তো এই যে আমি একদম রেডি, শাড়ি টাড়ি পরে, লাল পাড় সাদা শাড়ি পরেছি, আর হালকা একটু মেকআপ করেছি, কানে একটা হালকা কানের পরেছি, আর গলায় এই চোকারটা পরেছি আমার বিয়ের। তো এই একদম সিম্পল সেজেছি। যা গরম, মানে খুবই গরম, তো সেই জন্য অতিরিক্ত সাজিনি, মেকআপ করিনি, যাতে গলে গলে না পড়ে আর কি। আর একদম সিম্পল সেজেছি। তো এই হলো আজকে আমার লুক, আমাদের বাড়ি কালী পূজার লুক। তো এখন আমি নিচে যাব, জয়ন্ত এখনো আসেনি, জয়ন্ত আসুক, ওর জন্য ওয়েট করি। ওর জন্য ড্রেসও বের করে রেখেছি, ও আসলে এটাও পরবে। তো চলো। তারপরে আমি রেডি হয়ে নিয়ে সবাই মিলে গেছিলাম ঠাকুর আনতে, আর তারপরে হচ্ছে বম্মা, তারপরে বৌদি সবাই আর কি ঠাকুরকে বরণ করছিল। আর এখানে সবাই বসেছিল, বাবা, দিদা, মানে আমাদের বাড়ির সবাই বসেছিল, মা, জয়ন্তও এসে গেছিলো ততক্ষণে। আর সবার বরণ করার পরে তারপরে আমিও বরণ করেছি ঠাকুরকে। বাবুর টাইম হয়েছে এতক্ষণে আসার, জানি জানি কাজ করেছো।
এখন আমরা ঠাকুর নিয়ে আসলাম আর হলো এখন আবার একটু যাচ্ছি পূজার জন্য মিষ্টি আনতে, মানে পূজা দেওয়া হবে। অনেক ধরনেরই তো মিষ্টি আছে, নিব কোনটা? যে 5টা সন্দেশ দাও, 10টা রসগোল্লা দাও। এটা এক জায়গায় দিবা, হ্যাঁ মানে হচ্ছে একটা জায়গায়, আর একটা জায়গায় হচ্ছে কোনটা নিয়ে আমরা কোনটা নেব? ক্ষীর সিঙ্গারার ভেতরে মিষ্টি হবে নাকি সন্দেশ হবে? ক্ষীর কদম কই? ক্ষীর কদম দিব আমরা। আর আর এখানে হলো ঠাকুরকে বাড়িতে আনার পরে সোনার যেগুলো ঠাকুরের গয়না ছিল সেগুলো ঠাকুরকে পরাচ্ছিল। আর আমি হচ্ছে ঠাকুরকে তো একটা হচ্ছে সোনার মানে টিপ বলতে ত্রিনয়নীতে পরার একটা চোখ দিয়েছি, তো ওটাই আর কি ঠাকুরমশাই ঠাকুরকে পরাচ্ছিল। আসলে আমার একটা মানসা ছিল, সেই জন্য আমি ঠাকুরকে বলেছিলাম আমি দেব, তো সেই জন্য আমি সেটা দিয়েছি। তো ওটাই ঠাকুরমশাই পরাচ্ছিল। আর এখানে সব পুজোর রেডি করাই ছিল, আর শুধু ভোগের প্রসাদটাই আমার বম্মা এখানে রান্না করছিল। এইদিকে হলো রাতের খাবার দাবার রান্না হচ্ছিল। আসলে যারা যারা উপোস করেনি তারা তো রাতে খাবে, তো ভাত ডাল তরকারি এগুলো রান্না হচ্ছিল। আর এখানে মা আর পাড়ার কাকিরা বসেছিল, তো ওদেরই ভিডিও করছিলাম। আসলে সবার ভিডিও একটু একটু করে নিচ্ছিলাম আর কি। টেরা চোখে দেখে সবার ভিডিও করি একটু একটু করে, সবার তুলছি। এখানে হচ্ছে লুচিওয়ালা হচ্ছে, এখানে আমার বম্মা হচ্ছে ভোগের প্রসাদ করছে, কাকিও প্রসাদ করছে। পূজা অর্ধেক হয়েছে, এখনো যজ্ঞ অঞ্জলি ভোগ নিবেদন এগুলা বাকি আছে। প্রত্যেকবার আমাদের বাড়ি কালী পূজাতে বৃষ্টি নামে, এবারও বৃষ্টি নেমে গেছে। মানে এই বৃষ্টি হলে না খুব সমস্যা, কারণ হচ্ছে কি দেখেছি আর ব্লগ করে দেখতেছিস, কারণ হচ্ছে এই যে উঠানের মধ্যে জল জল জমে যায়। উপরে যদিও প্যান্ডেল তিরপল টাঙানো আছে, তারপরেও মানে ওদিক দিয়ে জল চলে আসে, এটা খুব বাজে লাগে। হ্যাঁ পুজো শেষ হয়ে যাওয়ার পরে যদি হয় ঠিক আছে, এখনো যেহেতু পুজো কমপ্লিট হয়নি সেই জন্য এই জল জল ভালো লাগে না একদম। বৃষ্টি একবার দেখো, বন্যা হয়ে গেল এখানে, কি বাজে ব্যাপার। শুরু হচ্ছে হলো যজ্ঞ। সব আছে, সব ওখানে আছে। ওম স্বাহা, ওম মঙ্গলায় স্বাহা, সাধুবন মহাকাল ভৈরব সহিত তোমার রক্ষাকারিকা স্বাহা। আমাদের পুজো হচ্ছে কমপ্লিট, এখন বাজে 2:15। হ্যাঁ তুমি পড়ো। এখন বাজে হচ্ছে 2:15, পূজা কমপ্লিট হলো। 2:15 বাজে তো? ও না না 2:30 বাজে। এখন পূজা কমপ্লিট, এখন হচ্ছে আমরা একটু প্রসাদ খাবো। এতক্ষণ পর, সারাদিন পর একটু প্রসাদ খাবো। এই যে ভোগের প্রসাদ নিয়ে বসে পড়ছি, লুচি, পায়েস, খিচুড়ি, লাবড়া, ভাজা, চাটনি, ফুলকপির তরকারি, একবারে সব নিয়ে বসে পড়ছি। এবার খাবো, মানে শান্তি, মানে অমৃত অমৃত। শিউলিটা ওরা এই টেবিলেই খায়। তো টেস্ট হচ্ছে, খুব ভালো হয়েছে খিচুড়িটা। হ্যাঁ মানে খেয়ে নে, দিদার জন্য নিয়ে যাবে রে। দিদাকে একটু দিয়ে গরম। এর স্বাদের ভাগ হবে না, অমৃত। উপাস ছিলাম বলতে হচ্ছে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং।
তো কালকে হলো প্রসাদ টসাদ খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছি। কালকে তো ভীষণ ক্লান্ত ছিলাম, তো এখনই ঘুম থেকে উঠলাম, এখনও মুখও ধুইনি। তো আজকে হলো আমাদের প্রসাদ খাওয়া, মানে বারোয়ারি যে প্রসাদটা খাওয়ানো হয়, তো ওটা হচ্ছে আজকে। আর আজকে মৎস্যমুখীও আছে। তো এখনও কেউ প্রসাদ খেতে আসেনি। কয়টা বাজে? 10:30? হ্যাঁ, 9:10 বাজে হয়তো। তো হচ্ছে, তো কিছুক্ষণ পরে লোকজন আসবে প্রসাদ খেতে। আর মৎস্যমুখী তো দুপুরে হবে। আজকে এইটাই, আজকে আর কিছু নেই, তাই তো।